কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ৩৩ বছর কাটলো কবিতা থেকে পড়ছি। কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক দুষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু সরিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভূক অমাবস্যা চলে গেল, সেই অষ্টমী আর এলো না। ২৫ বছর অপেক্ষায় আছে। মামা বাড়ির মাঝি নাগের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাগের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা যখন ঘরের ছাদ হয়ে আকাশ ঠেকবে, তখন কি আমাকে ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল বিল কিনতে পারবে তখন। লাঠি লজেন দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ফিকিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি। ভিতরে রাস উৎসব, সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমাদের কেউ ফিরেও তাকায়নি। বাবা বলতেন, দেখিস একদিন আমরাও। দেখা পাইনি কিছু। সেই লাঠি লজেন, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না। বুকের ভেতর সুগন্ধি রুমাল লুকিয়ে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেই দিন আমার মুখে ওই রকম আদরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির কপালে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার দন্ন দন্ন করে খুঁজে এনেছি ১০৮টি পদ্ম। তবু কথা রাখিনি বলুন। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। বন্ধুরা,